আমার বোনের মেয়ে কেক বানাচ্ছে, তো তার জন্য 200 গ্রাম চিনি, 200 গ্রাম ময়দা আর তার সঙ্গে 4টে ডিম দেব। তো এখন চিনি আর ডিমটাকে আমরা ভালো করে ফেটে নেব। এরপর আমরা মাখন, আমি 100 গ্রামের মাখন কিনে এনেছি, তো এই মাখনটা পুরোটার মধ্যে দিয়ে দেবো। প্রথমে মাখনটাই দিতে হবে, আমি ওটা পরে দিচ্ছি মাখনটা। আমার চিনি আর ডিমটা পুরো হয়ে গেছে, আর পুরো এই মাখনটা আমরা ওর মধ্যে মিশিয়ে নেব। এর সঙ্গে একটুখানি আমি পাঞ্চ করবো, ঘিটা দেবো। ওটা মাখনটা দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা ফেটে নেব, ভালো করে ফেটে নেব। ঘিটা দিলাম যাতে ঘিয়ের সেন্ট হয়। ভালো করে ফেটে নেওয়া হয়েছে। ওর অনেক শখ ছিল কেক বানাবে, তো বললাম মাসি আমি কেকটা বানাবো। তো যা লাগে সব জোগাড় করে দিয়েছি, আর ও নিজের হাতে বানাচ্ছে। ও ছেলে মানুষ, পুরো একটা আনন্দের বিষয়, ও বানাচ্ছে। এবার ময়দাটা দিয়ে দে, দিয়ে ফাট। ওপাশে ময়দা ওজন করে রাখা আছে 200 গ্রাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আস্তে আস্তে দিয়ে দে, পাখাও চলছে। খেতে দে পুরোটা। আমি সমস্ত মেপে দোকান থেকে নিয়ে এসেছিলাম। 200 গ্রাম চিনি, 200 গ্রাম ময়দা, শুধু মাখন আমি একটা 100 গ্রামের দিয়েছি, আর তার সঙ্গে কিছুটা ঘি দিয়েছি। দেখি কেমন লাগে। বেকারিতে বানাই আমরা, বড়দিনের সময় বেকারিতেই কেক বানাই, কিন্তু এবার আমরা এটা ঘরে ট্রাই করছি কেমন হয়। আমার মাইক্রোওভেন আছে, কিন্তু পারি না বানাতে, তাই মাইক্রোওভেনে করছি না, আমরা এটা গ্যাসের আগুনেই করব। ফাটানো হয়ে গেছে, খুব সুন্দর ফাটানো হয়েছে। তুলে দেখিয়ে দে একটু কেমন ফাটানো হয়েছে। দেখো একদম পারফেক্ট ফাটানো হয়েছে। এবার এর মধ্যে আমরা ফ্রুটস মিশিয়ে দেবো। আমার কাছে কিছু টুটি ফুটি ছিল, আর কাজু বাদামের একটু গুঁড়ো ছিল, তো আমি সেটাকে একটু মানে ভালো করে ফ্রেশ করে, আমরা দীঘা গেছিলাম, সেখান থেকে কাজুর গুঁড়ো এনেছিলাম ওই বেটে খাওয়ার জন্য। তো এখন আপাতত গোটা কাজু নেই, ওই গুঁড়ো কাজুটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি তার আগে। মিশিয়ে এবার এটাকে আমরা ভালো করে ফেটিয়ে নেব। এবার এসেন্সটা দিয়ে দে, ওই যে এসেন্স আছে। এসেন্সের মুখটা খোলা যায়নি, তাই এখন আমরা প্রথমে বেকিং পাউডারের পরিবর্তে আমরা দিয়ে দিচ্ছি ইনো। দুটো ইনো আমরা, যেহেতু ছোটো ছোটো, এর জন্য দুটো দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে ফেটে নিই। এসেন্সটা দাদাকে খুলতে দিয়েছি আমরা, যেহেতু পারিনি খুলতে, কেন মুখটা সিল করা ছিল। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি বেকারিতে রয়েছি। দারুণ হয়েছে, দারুণ। যারা এরকম খেতে চাও তোমরা বাড়িতে এরকমভাবে করতে পারো। এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা কমেন্টস করো, আর একটা সাবস্ক্রাইব করে দিও। খুলতে পারো না এখনো, ওটা একটু ছুরি দিয়ে কাটতে হবে মনে হয়। এসেসটা খোলা হয়ে গেছে, তো আমরা বেশি দেবো না, 1 ঢাকনা মতো দেবো এর মধ্যে। আর একটুখানি দাও, হ্যাঁ, কেন 200 গ্রাম আছে না। ও এসেসটা খোলাতে যেন মনে হচ্ছে মুখের মধ্যে আমার কেক রয়ে গেছে। কেকের একটা দারুণ ফ্লেভার হয়, সেই ফ্লেভারটা যে এত ভালো লাগছে
মানে বলে বোঝাতে পারবো না। ফ্লেভারটা ভালো করে মেশা। আমরা ফ্লেভারটাকে রেখে দিই, ওটাকে আমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবো। এর মধ্যে অয়েল ব্রাশ করে দেওয়া হয়ে গেছে তেলের চারিদিকটা, এই ধারগুলো দিয়েছি সব আছে। এবার আমি পেপার কাটিং করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে বসিয়ে দেবো। পুরো বসিয়ে দিয়ে এবার ধার দাদা সরু করে কেটে দিচ্ছে, এটা ধার দিয়ে বসানো হবে। কাগজে কুলাই নিয়ে জোড়া তাপ্পি দিয়ে এটাকে কভার করছে। এই যিনি পড়ে গেল, ওটা তুলে দে। আমি একটা অ্যালুমিনিয়ামের বাটিতে করে এটা বসাচ্ছি। এটা প্রেসার কুকারেরই বাটি। তো এবার ওটাকে আমরা ঢেলে দেবো। এবার ঢেলে দে, ঢেলে দে। এটা পুরোটা ঢেলে দেওয়া হচ্ছে। এই কেটে দিই, এই চামচটা দে, হাত দিয়ে করে দিচ্ছে। ওই চামচটা কোথায়? এটাই প্রথম বানাচ্ছি আমি। এর আগে আমি বনরুটি করেছি, আমি এটা ফ্রাই প্যানে করেছিলাম, বনরুটি এখন করেছিলাম। ওটাকে আমরা ঠিক করে নাড়িয়ে নাড়িয়ে নিয়েছি, কারণ জায়গা থাকলে ওটা বসে যাবে। এবার আমরা এটাকে আঁচে বসাবো। তো আমার কাছে পাইন নাট ছিল, আমি ওটার ওপরে একটুখানি ডেকোরেশনের মতো করে পাইন নাট ছড়িয়ে দিচ্ছি। যেখানটা কম আছে সেদিকটা দিয়ে ছোট্ট ছোট্ট বাদাম। আমরা অনেক কষ্ট করে এর মধ্যে এটাকে বসিয়ে দিয়েছি, বালি একদম গরম হয়ে গেছে। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো। প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম, সে ছিপিটা লাগালাম না। আমার কেকটা হয়ে গেছে। তো আমি কি করে বুঝলাম আমার কেকটা হয়ে গেছে? দেখো বন্ধুরা, আমি একটা কাঠি নিয়েছি, আর এই কাঠিটা আমি এই ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে দেখো একটুখানিও কিচ্ছু লেগে নেই, তার মানে হচ্ছে যে একদম আমার কেক কমপ্লিট। তো এবার আমি কেকটাকে একটা প্লেটে তুলে নেব। আমার কেকটা রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা কীরকম স্পঞ্জিং হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এটাই আজকে আমি কাটবো, কারণ আমার আজকে বার্থডে, আমি নিজের হাতে কেক তৈরি করেছি, তার জন্য আমি স্টুডেন্টদের ইনভাইট করেছি। চলো, আমার কেক রেডি।